ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিস ইজ লেফট সাইড ব্লগ। সো আজকে যাচ্ছি প্রিন্সেপ ঘাট যাচ্ছি এবং আজকের অ্যাকচুয়ালি উদ্দেশ্য কলকাতার বিভিন্ন জায়গায় যাব, বাট ফার্স্ট আমরা ভিজিট করব প্রিন্সেপ ঘাট। অনেক দিন ধরে ভাবছিলাম যে একটু সময় পাবো এবং সময় পেয়ে প্রিন্সেপ ঘাট যাব, তো সেজন্য আমরা বেরিয়েছি। এখন বালিগঞ্জ স্টেশনে আছি এবং আমরা কিন্তু মাঝেরহাট যাব, ওখান থেকে রুট চেঞ্জ করব, রুট চেঞ্জ করে প্রিন্সেপ ঘাট যাব। টিকিট কেটে নিয়েছি 5 টাকা করে টিকিট, মানে বালিগঞ্জ থেকে বলছি 5 টাকা করে টিকিট। আর আমি আর যাচ্ছি মুর্শিদ, যাচ্ছি। পরপর ধীরে ধীরে সব ব্লগ আসবে। আজকে কলকাতায় এসেছি মানে চলো যাই, আর ডিরেক্ট মাঝেরহাটে গিয়ে দেখা হচ্ছে এবং ওখান থেকে কেমনভাবে কীভাবে যাব এই ব্লগে থাকবে। চলো যাই। A few moments later. গাইস, এই হচ্ছে মাঝেরহাট স্টেশন আর আমরা ক্রস করছি এখন লাইন, কারণ আমরা যাব প্রিন্সেপ ঘাটে। মাঝেরহাট থেকে তো ডিরেক্ট যাওয়া যাবে না, এখন যাই। ওভারব্রিজ ধরলে ধরতে পারতাম, বাট নিচ দিয়ে যাচ্ছি। এদিক থেকে সম্ভবত রাস্তা আছে। মাঝেরহাট থেকে রুট তোমাদের চেঞ্জ করতে হবে। কেন চেঞ্জ করতে হবে বলে দিচ্ছি, কারণ মাঝেরহাট থেকে যেটা সোজা বেরিয়ে গেছে না, সোজা যেটা বেরিয়ে গেছে ওটা হচ্ছে নুঙ্গি বজবজ ওই লাইনে বেরিয়ে গেছে। আর যারা প্রিন্সেপ ঘাট যাবে, বাবুঘাট যাবে, তারা খিদিরপুর যাবে, তারা হচ্ছে এখান থেকে স্টেশনটা চেঞ্জ করে। আমরা ওই স্টেশনে ছিলাম, এখন এই স্টেশনে চলে এসেছি। এবার যে ট্রেনে আছি এটা কিন্তু হাসনাবাদ যাবে, এখান থেকে আবার চলে যাবে। আমাদের 12:58 একটা ট্রেন আছে, ওই ট্রেনটা আমরা ধরবো। তো চলো। অ্যাকচুয়ালি আমরা বালিগঞ্জ থেকে ট্রেন পেয়ে যেতাম, বাট 3টে ট্রেন, সকালের টাইমে একটা আছে, আর 5টা নাগাদ মানে বিকাল 5টা নাগাদ একটা আছে, আর একটা সন্ধ্যা নাগাদ আছে। তা সেই জন্য ভাবলাম যে ওখান থেকে আমরা মাঝেরহাট আছি এবং মাঝেরহাট থেকে আমরা অনেক ট্রেন পেয়ে যাব। তো এই ট্রেনটা আমরা ধরেছি, এটা হচ্ছে প্রিন্সেপ ঘাট হয়ে বেরিয়ে যাবে, বাট স্টেশনটা আমরা পাবো। আমরা এখান থেকে 12:58 নাগাদ একটা ছাড়বে এই ট্রেনটা, তো এই ট্রেনে আমরা চলে যাচ্ছি। তো চলো। আর হ্যাঁ, প্রিন্সেপ ঘাট যে স্টেশনে আমরা নামছি, স্টেশন সম্বন্ধে একটু বলবো, কেননা হয়তো অনেকে জানো না, সেটা তোমাদেরকে জানাবো স্টেশনটার সম্বন্ধে। চলো। সো এইমাত্র আমি নামলাম প্রিন্সেপ ঘাট স্টেশনে। আর সবচেয়ে ভালো লাগবে তোমাদের শুনে যে এই স্টেশনটা কিন্তু মহিলা পরিচালিত স্টেশন। এই স্টেশনের যাবতীয় যা কিছু আছে এগুলো কিন্তু মহিলারা পরিচালনা করে। একদম স্টেশন মাস্টার থেকে শুরু করে, সিগন্যাল ম্যানেজার থেকে শুরু করে, টিকিট কাউন্টার থেকে শুরু করে যা কিছু স্টাফ আছে সবাই কিন্তু মহিলা স্টাফ। আর এটা কেন হয়েছিল, এই স্টেশনটি 2020 সালে আন্তর্জাতিক যে নারী দিবস, সেই নারী দিবস উপলক্ষে কিন্তু এই স্টেশনটা মহিলা পরিচালিত হয়েছিল। সো আমরা প্রিন্সেপ ঘাট স্টেশনে চলে এসেছি। আর এই স্টেশন সম্বন্ধে তোমাদেরকে একটু জাস্ট জানিয়ে দিলাম। তোমরা সবাই জানো কম বেশি, বাট তবু একটু জানিয়ে দিলাম। স্টেশনটা মহিলা পরিচালিত স্টেশন, কাপেলদের জন্য একদম বেস্ট, একদম কাপেল ফ্রেন্ডলি জায়গা। তো চলো যাই। আর টিকিট বুকিং কাউন্টারটা কোথায় আছে, এই দিক থেকে সম্ভবত হবে হয়তো। তো চলো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে ডিরেক্ট কথা বলছি। যেতে যেতে অনেক কিছু দেখতে পাবে, অনেক অনেক বেটার কিছু দেখতে পাবে। সামনে যেহেতু গঙ্গা নদী, একদম সেতু বয়ে চলে গেছে উপর দিয়ে, তার নিচে হচ্ছে একদম প্রিন্সেপ ঘাট যে গার্ডেন। চলো যাই। কোন দিক থেকে যেতে হয় জানি না, এই ফার্স্ট টাইম এসেছি। এর আগে অনেকবার এখান থেকে ঘুরে গেছি, পাশ দিয়ে ঘুরে গেছি, আমি ভিতরে কখনো ঢোকা হয়নি, তো সেই জন্য আমি এখানে এসেছি। গাইস, ফাইনালি প্রিন্সেপ ঘাট চলে এসেছি। আর তোমাদের একটু ভিতরটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। দেখতে তো খুবই সুন্দর লাগে, সিরিয়াস বলছি। আর এই যে বিল্ডিংটা, চলো যাই। এদিকে আছে মুর্শিদ, চল মুর্শিদ ওই দিকটা যাই এবং ওখান থেকে একদম টোটাল যে ক্লিন ফুটেজটা, সেই ফুটেজটা তোমাদের সঙ্গে শেয়ার করব। জায়গা কোথা থেকে শুরু করে কোথায় শেষ? হ্যাঁ সিরিয়াস, আমি এর আগে এসেছি, আমি পিটিএসে ঘুরে গেছি, বাবুঘাট ঘুরে গেছি, আমি মল্লিক ঘাট কভার করে গেছি, মানে রিলসের কথা বলছি, শর্টসের কথা বলছি, কভার করে গেছি মোটামুটি। সবকিছু আর এখান থেকে অনেকবার গেছি এসছি,
কিন্তু এই জায়গাটা কভার করা হয়নি। সব কিছু দেখালেও কিছু না কিছু কম পড়ে যাবে। একদম 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 সিরিয়াসলি বলছি। আর এটা প্রেম করার উপযুক্ত জায়গা, আর এটা অ্যাকচুয়াল প্রেমে পড়ে যাবে এইরকম একটা। যেখানে তো ফটোগ্রাফার তো অবশ্যই আছে, আর এখানকার সবচেয়ে বেস্ট শট নেওয়ার জায়গা হচ্ছে মানে ওই ব্রিজ সহ এই জায়গাটা সবচেয়ে ভালো শট নেওয়ার জায়গা। মানে এখান থেকে যদি শটটা নাও পুরো একদম মারাত্মক লাগবে। তো চলো একটু সামনের দিকে যাই, সেখানে দেখি কি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই যে জায়গাগুলো খুব সুন্দর জায়গা, এখানে সব বসে আড্ডা মারছে, গল্প করছে। আর তোমাদের একটা জিনিস দেখাই, এই যে প্রিন্সের যে স্মৃতিসৌধ সেটা সম্বন্ধে একটু তোমাদেরকে একটু জাস্ট বলে দিই বা দেখিয়ে দিই। তোমরা চাইলে কিন্তু একটু পজ করে দেখে নিতে পারো, প্লিজ পজ করে দেখে নিতে পারো। আর রাতের ফুটেজ যদি তোমাদেরকে দেখাই, এই মেন ফুটেজ যে অ্যাঙ্গেল থেকে তোমাদেরকে বললাম সেই অ্যাঙ্গেলটা। এবং এখানে মানে কলকাতার মোস্ট ফেমাস একটা জায়গা। এবং এখানে তোমরা যখন আসছো কেমনভাবে কী আসছো, যারা দূর থেকে আসছো, যারা ডায়মন্ড হারবার থেকে আসছো, তারা প্লিজ এইভাবে আসতে পারো। যারা ধরো তোমরা বালিগঞ্জ জেলে, ডায়মন্ড হারবার থেকে বালিগঞ্জ জেলে, এবং ডায়মন্ড হারবার থেকে বালিগঞ্জ আসার পর তোমরা কিন্তু মাঝেরহাট হয়ে আসতে পারো, বা যদি সকালের দিকে আসো তাহলে ডিরেক্ট প্রিন্সেপ ঘাট চলে আসতে পারো। আর যারা এই ধর্মতলা বা এদিক থেকে শিয়ালদা স্টেশন থেকে যারা আসছো তারা তো বাস থেকে আসতে পারো। তবে জায়গা খুব সুন্দর, প্রিন্সেপ ঘাটে অনেক ঘোরার জায়গা আছে, বসার সিট আছে, বিরাটভাবে এখানে প্রেম চলে সত্যি কথা বলতে তোমাদেরকে বলছি। আর এই হচ্ছে গঙ্গা, যেখান থেকে মেন সিনেমাটিক শ্যুটগুলো নেওয়া হয়। প্রিন্সেপ ঘাটে এলেই যে শুধু প্রিন্সেপ ঘাটের এরিয়াটা ঘুরবে এরকম কিছু নয়। আর তোমরা একটু গঙ্গার পাড়ে এসো, খুবই ভালো লাগবে। এখান থেকে পুরো ব্রিজটা মানে সেতুটা এত সুন্দর লাগবে। আর বিশেষ করে আমি যে টাইমে এসেছি, তোমরা প্লিজ এই টাইমে এসো না, একদম ভুল হয়ে যাবে। মানে ফটোর অ্যাঙ্গেলগুলো ঠিকঠাক পাবে না, যদি পাও লাইট ঠিকঠাক পাবে না। তো সেই জন্য তোমাদেরকে বলছি প্লিজ একটু বিকাল নাগাদ এসো। বিকাল নাগাদ এলে তাহলে কী হয়, ফটোশ্যুটগুলো ভালো হবে এবং ভিডিওগ্রাফিগুলো ভালো হবে নিশ্চয়ই, তাই না? কারণ আমরা অনেক অ্যাঙ্গেল থেকে শ্যুট করার চেষ্টা করেছি, সেইভাবে ঠিকঠাক আসে। আমাদের এই রাস্তাটা একটু দেখাই। এই রাস্তাটা হচ্ছে, এটা সম্ভবত প্রিন্সেপ ঘাট থেকে এই সামনে বাবুঘাট বা এই এরিয়ার দিকে ঢুকেছে। আর এই রাস্তাটা এত সুন্দর লাগছে, পুরোপুরি ছায়া আছে, মানে দুদিকে সব বসার ব্যবস্থা করা আছে। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি আমরা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হাঁটতে হাঁটতে কিন্তু প্রিন্সেপ ঘাট ছেড়ে অনেক দূর চলে এসেছি। আর উনি যতটুকু বললো, মানে এখানে ইনি থাকেন বা ইনি ব্যবসা করেন, ইনি জানেন। তো মোটামুটি প্রিন্সেপ ঘাটের এরিয়া এখনও আছে। তো যেতে যেতে এই একটা জায়গা দেখতে পেলাম, এই জায়গাটা সত্যি খুবই সুন্দর লাগলো। একটা ব্যালকানি টাইপসের, মানে নদীর উপরে একটু ব্যালকানি টাইপসের। আর এখান থেকে ভিউটা বেশ খুব সুন্দর আসে, ফটো তোলার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আর এই জায়গাটা তো বসার জন্য ভালো। তো চলো সামনে যাই, অনেকটা দূর পর্যন্ত কিন্তু প্রিন্সেপ ঘাটের এরিয়া। এই যেমন এই একটা জায়গা, চলো এদিক থেকে তোমাকে দেখা বসার জায়গা। একটা গার্ডেন টাইপসের করা আছে, মারাত্মক লাগছে। খুব ভালো লাগছে। এদিকে পূজা টুজা হচ্ছে, আর এই লোকেশনটা সেই লোকেশন। সো গাইস, এই ছিল প্রিন্সেপ ঘাটের ভিডিও। যে প্রিন্সেপ ঘাট ঘোরার জন্য খুবই অ্যাপ্রোপ্রিয়েট জায়গা, পাশেই গঙ্গা এবং ওদিকে হুগলি সেতু, দ্বিতীয় হুগলি সেতু, এবং এদিকে হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছ। আর মোটামুটি এখানে ঘোরার জন্য খুব সুন্দর জায়গা, সিনেমাটিক শট থেকে শুরু করে ফটোশ্যুট তো কম বেশি চলছে প্রচুর পরিমাণে। মানে অনেকে টেন্ট আনছে, মানে টেন্টের ভিডিও রেডি হয়ে মডেল আসছে, মডেল শ্যুট করছে, তারা সিনেমাটিক শ্যুট
সব কিছু এখানে হচ্ছে। তোমরা প্লিজ এসো, তোমরা অনেকে এসছো এর আগে আমি জানি, আমি আজকের ফার্স্ট টাইম এলাম, মানে ভিতরে ঢুকিনি, অন্য সময় এই সব জায়গাগুলোতে পুরো কভার করে গেছি, ঘুরে গেছি। আর তোমরা নিশ্চয়ই আমরা গঙ্গার উপরের ভ্লগটা নিশ্চয়ই দেখেছো, আমি ওই জায়গা থেকে তোমাদের ভ্লগের ফুটেজ দেখিয়েছি। ওই জায়গায় সামনে যে হাওড়া ব্রিজ দেখতে পাচ্ছ, ওই হাওড়া ব্রিজের ওই একদম মিডিল পয়েন্ট থেকে তোমাদের ব্লগে দেখিয়েছি। যাই হোক, প্লিজ ব্লগটা দেখে নিও। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। দেখা হচ্ছে নতুন কোনো একটা মজার ব্লগে।